প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে আবারও তোমাদের মাঝে অর্গানিক কেমিস্ট্রির আরও একটি কোশ্চেন সলভ নিয়ে চলে আসলাম। জেনারেলি এই কোশ্চেনগুলো যদি আমরা অপশন টেস্ট করি তাহলে বেশি ভালো বোঝা যাবে। খেয়াল করো, একটি অ্যালকিনকে ওজোনাইলাইসিস করে এক অণু প্রোপানন, প্রোপানন অর্থাৎ কি কিটোন, আচ্ছা, আর এক অণু ইথানল। সো আমি আগে দেখব প্রোপাননটা কি আর ইথানলটা কি। ইথানল হচ্ছে CH3 CHO। কিভাবে দেখো, মিথেন ইথেন আর নেল, এটা হচ্ছে অ্যালডিহাইডের উচ্চারণ, সুতরাং ইথানেল। ফার্স্ট ওয়ান ক্লিয়ার। সেকেন্ড ওয়ান প্রোপানন। প্রোপানন যদি খেয়াল করো, মিথেন ইথেন, এরপর আছে আমার কি প্রোপেন, মিথেন ইথেন এবং প্রোপেন। তো আমার এখানে কি ছিল, প্রোপানন ছিল, তাহলে প্রোপানন থাকলে কি হবে CH3CO CH3, মিথেন ইথেন প্রোপেন, আর এই নন বা অনের জন্য হচ্ছে কি কিটোন। তাহলে খুব সুন্দর করে একটু খেয়াল করো, আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের যে দুইটি ভিডিও দিয়েছি এর আগে, আমি কিন্তু কখনোই কিটোন উৎপন্ন হওয়ার কথা বলিনি। আমি সবসময় বলেছি কি অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার কথা। খেয়াল করবা যে অ্যালডিহাইড এবং কিটোন কখন উৎপন্ন হয়, যখন নর্মালি একটা স্ট্রেট লাইনে থাকবে তখন হচ্ছে আমার অ্যালডিহাইড উৎপন্ন হবে। কিন্তু কিটোন কখন উৎপন্ন হবে, জেনারেলি জ্যামিতিক সমানতার কথা তোমরা সবাই জানো। এরপরে কিটোন উৎপন্ন হওয়ার প্রসেসটা হচ্ছে যখন শিকলে থাকবে। তাহলে একটু খেয়াল করো, যদি আমি এই যৌগটা লিখি C ডাবল বন্ড C, এখানে যদি আমি CH3 লিখি, এইখানে যদি আমি H লিখি, এইখানে CH3, এইখানে CH3, একটু ভালো করে বুঝবা। দেখো আমি কি বলছিলাম, যেইখানে দ্বিবন্ধন থাকবে সেইখানে কি হবে, যেখানে দ্বিবন্ধন থাকবে সেইখানে হচ্ছে আমার এক পাশে মাঝখানে অক্সিজেন এবং দুই পাশে দুইটা অক্সিজেন। তাহলে তোমরা এবারে ফরম্যাটটা চিন্তা করো। ধরো আমি এবার এটা সলভই করবো না, আমি মুখে মুখে সলভ করবো। তাহলে আমার এই পাশে কয়টা কার্বন আছে, যদি এটাকে একটু সাজায় লিখো তাহলে এটা কিভাবে হবে, CH3 CH, এইভাবে হয় CH3 CH। সুতরাং এইটা কি কোনো কিছু আমার শিকলে আছে, মানে উপরে বা নিচে আছে? নাই, এটা কিন্তু আমার উপরে বা নিচে নাই। এবার খেয়াল করো C, যদি আমার এখানে CH3 একটা উপরে লিখতে হয় এবং এখানে যদি একটা সাইডে লিখতে হয় CH3, তাহলে কি এখানে কিন্তু একটা শিকলে বা চেনে আছে। সুতরাং 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বন, দেখো 1 2, তাহলে দুইটার জন্য আমি কি বলছিলাম, একের জন্য CHO, 2 এর জন্য আমি কি বলছি CH3 CHO। ভালো করে বুঝো, তাহলে এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন আছে মানে কি এখানে একটা উৎপন্ন হবে কি CH3 CHO ওজোনাইজেশনের জন্য। ভালো করে বুঝলা? আচ্ছা, তাহলে এই এক পার্ট চলে গেল। আরেক পার্টে দেখো, আমি এখনো পর্যন্ত কিটোন উৎপন্ন হওয়ার কোনো প্রসেস বলিনি। তাহলে কি হলো, যদি চেনে থাকে, দেখো এখানে 1 2 3, তিনটা কার্বন আছে এবং একটা আছে কিসে, চেনের। তাহলে তিনটা কার্বনের জন্য আমার এখানে কি হবে, চেনের জন্য, চেনে থাকলেই কিটোন উৎপন্ন হবে। তাহলে কি হবে CH3 CO CH3। বোঝা গেছে? গেছে। তাহলে অপশনে যদি তোমার এই পয়েন্টে থাকে, মানে এই অপশনটা যদি থাকে, তাহলে সেটাই হবে অ্যান্সার। তুমি অপশন টেস্ট করেও বের করতে পারো এবং আমার মতো এইভাবে দেখেও বের করতে পারো। সুতরাং এরকম সুন্দর সুন্দর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস পেতে অবশ্যই যুক্ত থাকতে হবে ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পেজে। ধন্যবাদ।